স্থলে কিংবা জলে, গ্রাম কিংবা শহর, কোথায় নেই সাবেক আইজিপি বেনজিরের সম্পদ। এখন পর্যন্ত পাওয়া তথ্য, দেশের 10 জেলায় মিলেছে তার 2385 বিঘা জমি। কৌশলে এবং জোর করে দেশের বিভিন্ন জেলার প্রান্তিক কৃষক এবং সংখ্যালঘুদের কাছ থেকে জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অনেকেই করেছেন নির্যাতনের অভিযোগও। বেনজিরের সবচেয়ে বেশি জমি রয়েছে তার নিজ জেলা গোপালগঞ্জে। সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের কাছ থেকে জোর করে সম্পত্তি নিয়ে তিনি সাভানা রিসোর্ট বানিয়েছেন। আসে বলছে কি এই জমি দাও, আমার এই জমির প্রয়োজন। ও ভয়তে আজ পর্যন্ত মুখ খোলে নাই, খালি আমার একটা কথা বলছে কি তুই ও জায়গায় থাকতে পারবি না, ওতে চলে আয়। এই যে এই পাশে যে আপনার বিল্ডিংটা দেখতেছে, এই বিল্ডিংটা আমার জায়গায় তারা বালু ভরাট করিয়া জোর করিয়া এটা স্থাপন করছে। উত্তরবঙ্গের নীলফামারী এবং ঠাকুরগাঁও রয়েছে তার প্রায় 100 বিঘা জমি। অভিযোগ আছে, ঠাকুরগাঁও সদর উপজেলার নর্থ অ্যাগ্রো লিমিটেড মুরগির ফার্মে প্রথমে তার আংশিক শেয়ার থাকলেও পরে কৌশলে পুরো ফার্মই দখল করে নেন তিনি। আমরা যদি কিছু বলতে যাই, আমাদেরকে ওই কথা বললাম না যে জেল মামলা খাইতেই হবে, আমাদেরকে কোনো মাপ নাই। বেনজির ওদের আসছিল, ও উঠায় নেবে যাবে না, ও ফার্মগিরি করবে, ও আপনারা ওদের সাথে আমরা পারি না। কক্সবাজার এবং বান্দরবানেও রয়েছে তার বহু সম্পদ। বান্দরবনে বসবাসরত ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষকে ভয়ভীতি দেখে গহীন পাহাড়ে গড়েছেন রিসোর্ট, নির্মাণ করেছেন গরুর খামার। বেনজির নামে এক পুলিশ কর্মকর্তা কিনছে আর কি, মানে মনে করো এই যে বাগান টাগান তারা মানে এসপি হিসাবে কিনিয়ে মানে সংগ্রহ করে চলে গেছে অনেক। পুলি বেনজির নামে যারা জায়গাও কিনি, তো এখন পাড়া এর অনেক পাড়া আছে, এখন পাড়া ঘর বাড়িও নাই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, বেনজির দুটি সংস্থার প্রধান থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে যা করেছেন তা ন্যাক্কারজনক এবং নজিরবিহীন। ক্ষমতার অপব্যবহারের নিয়ন্ত্রক হিসেবে যে দায়িত্ব, সেটাকে তিনি আসলে পুরোপুরি নিজের স্বার্থে অপব্যবহার করে মানে তিনি সম্পদের মালিকানা অর্জন করেছেন সারা দেশব্যাপী। তার কারণ তার কর্তৃত্ব কিন্তু সারা দেশেই ছিল, দুটি আইন প্রক্রিয়া সংস্থার প্রধান হিসেবে। অবশ্যই অত্যন্ত উৎকট বিভৎস একটা চিত্র। এদিকে গাজীপুর, মাদারীপুর এবং কিশোরগঞ্জেও বেনজিরের সম্পদের সন্ধান পাওয়া গেছে। তার এত সম্পত্তি দেখে সাধারণ মানুষের অনেকেই বলছেন, তাহলে কি মঙ্গল গ্রহেও সম্পদ কিনেছেন বেনজির? মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।